বানাবো ফুলকপি দিয়ে ডিমের ঝোল। আর ফুলকপি দিয়ে ডিমের ঝোল বানাতে লাগবে ডুমো ডুমো করে কাটা ফুলকপি, আলু আর ডিম। আর আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। এই মশলাটাতে পেঁয়াজ, রসুন, আদা, গোটা গরম মশলা আর টমেটো একসাথে মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। প্রথমে ডিমগুলোকে একটু ছুরির সাহায্যে হালকা করে কেটে নিয়েছি, যাতে তেলে দিলে ডিমগুলো না ফাটে, তার জন্য। ডিমের মধ্যে অল্প করে হলুদ গুঁড়ো, অল্প করে লঙ্কার গুঁড়ো, অল্প করে একটু নুন দিয়ে ভালো করে মেখে নেব একটু। এবার মাখানো এই নুন, হলুদ, লঙ্কা দিয়ে মাখানো ডিমগুলোকে তেলে হালকা করে ভেজে তুলে নেব। ডিম ভাজা হয়ে গিয়েছে, এবার এটাকে তুলে নামিয়ে নেব। ওই তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করব। ফুলকপিগুলোকে ভালো করে দিয়ে ভেজে নেব। ফুলকপিটা ভাজার জন্য ওপর থেকে ফুলকপিতে একটু নুন দিয়ে দেব। দিয়ে একটু ভাজবো ভালো করে। এটা ভাজা হয়ে গিয়েছে, এবার ফুলকপিটাকে নামিয়ে রেখে দেব। অল্প তেল দিয়ে এবার আলুগুলোকে ভেজে তুলে নেব। ওপর থেকে একটু নুন ছড়িয়ে দেব। আলু হালকা হালকা ভাজা হয়ে গিয়েছে, এবার আলুটাকে নামিয়ে নেব। গরম হয়ে গিয়েছে, এইবার এতে ফোড়নে দেব তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে গোটা জিরে। ফোড়নের মধ্যে আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। অ্যাড করব হলুদের গুঁড়ো। বাচ্চা খাবে তাই সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আর যদি ঝাল বেশি খান তাহলে বেশি করে ঝাল দিতে পারেন আপনাদের পরিমাণ মতো। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলার মধ্যে ছিল পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, গোটা গরম মশলা একসাথে পেস্ট করে নিয়েছিলাম। এবার ওই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে চালু করে দিয়েছে, আর একটু ভালো করে কষিয়ে নেব। তেলটা ছাড়া, যতক্ষণ না তেলটা ছাড়ছে। তাই দিয়ে দেব অল্প পরিমাণে নুন, কারণ আলু ভাজার সময়, ফুলকপি ভাজার সময় আর ডিম ভাজার সময় তাতে নুন দিয়ে রেখেছিলাম, এই জন্যে এখন অল্প করে নুনটা দিচ্ছি। আর স্বাদের জন্য দিচ্ছি অল্প পরিমাণে একটু চিনি। চিনিটা দিলে তরকারির স্বাদটা ভালো হবে। এবার ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই অবস্থায় এই মশলার মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু। আলুটা দিয়ে একটু কষিয়ে নেব। দেব আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো। দিয়ে আলু আর ফুলকপিটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। আলু আর ফুলকপিটাকে কষিয়ে নিয়েছি, এইবার এর মধ্যে অ্যাড করব জল।
জলটাকে আমি একটু আগে একটু হালকা গরম করে নিয়েছিলাম, সেই গরম জলটাই দেব, তাতে তরকারির স্বাদ ভালো হয়। জল দিয়ে দিয়েছি, এবার আলু ফুলকপি এই জলেই সেদ্ধ হতে দেব। এর মধ্যেই অ্যাড করে দেব ভেজে রাখা ডিমগুলো। আপনারা চাইলে ডিমের বদলে পনির দিয়েও করতে পারেন, এটা পনির দিয়েও খেতে খুব সুন্দর লাগে। এবার আলু ফুলকপি সেদ্ধ হতে দেব 10 মিনিটের জন্য। এটাকে দমে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। এবার ঢাকাটা খুলে দেখব আলু আর ফুলকপি সেদ্ধ হয়েছে কিনা। আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, ফুলকপিও সেদ্ধ হয়ে গিয়েছে। এবার একটু মাখা মাখা হয়ে গেলেই নামিয়ে নেব। ফুলকপি দিয়ে ডিমের ঝোল একদম রেডি। এইবার এটাকে নামিয়ে নেব। ডিম দিয়ে ফুলকপির ঝোল একদম রেডি। আপনারা চাইলে ডিমের বদলে এটা পনির দিয়েও করতে পারেন, পনির দিয়েও এটা খুব সুন্দর লাগে। তো অনেকেই তো ফুলকপি দিয়ে মাছের ঝোল খেয়েছেন, এইভাবে একবার ফুলকপি দিয়ে ডিমের ঝোল খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। আর কেমন লাগে একটু জানাবেন অবশ্যই। ফুলকপি দিয়ে ডিমের ঝোল একবার আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন।